হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা আসলে কোন টপিকসের উপর হতে যাচ্ছে। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনাদের পিসির জন্য উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 এর আইএসও ফাইল ডাউনলোড করবেন। তো আইএসও ফাইল ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আইএসও ফাইল ডাউনলোড করব। তো প্রথমে আপনারা একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পরে এখানে সার্চ বারে আপনারা লিখবেন, যদি উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড করতে চান তো উইন্ডোজ 10 আইএসও লিখবেন, আর যদি উইন্ডোজ 11 যদি আইএসও ফাইল ডাউনলোড করতে চান তাহলে এখানে লিখবেন উইন্ডোজ লিখবেন WIN। তো এখানে 11 আইএসও চলে আসছে, এই যে আইএসও ফাইল এখানে আপনি দিবেন। তো এখানে মাইক্রোসফট এর প্রথম যে ওয়েবসাইটটা আছে, তো প্রথমে যেটা আসবে আপনি এখানে দিবেন। তো মাইক্রোসফটের এখানে দেখতেছেন লিংক আছে। তো মাইক্রোসফট এর এখানে ডাউনলোড উইন্ডোজ 11 আছে, তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে তো এখানে দুইটাই দেখেন ডাউনলোড নাও দিতেছে। তো ইনস্টলেশন অ্যাসিস্ট্যান্ট আর ক্রিয়েট উইন্ডোজ 11 ইনস্টলেশন মিডিয়া। তো আমরা এখান থেকে মিডিয়াটা ডাউনলোড করব। যদি আমরা এখানে যদি যে কোনোটাই ডাউনলোড করতে চাই না কেন, উইন্ডোজ 10 এবং 11 যেটাই ডাউনলোড করতে চাই সেখানে সেটা আমরা ডাউনলোড করব। তো এখানে যেটা আছে ARM64 ডিভাইস এরর অ্যাভেলেবেল, এটা হচ্ছে আপনার আলাদা ভার্সনের কাজের জন্য, এটার জন্য আমি আলাদা ভিডিও বানাই দেব। তো এখানে যে কাজটা আসলে হয় সেটা আপনার কোনো পেন ড্রাইভে অথবা হার্ড ডিস্কে পোর্টেবল করা থাকে, যেটাতে আপনি উইন্ডোজ একেবারে ইনস্টলেশন করতে পারবেন বুট করার মাধ্যমে। সেটা আপনি আইএসও যে সিস্টেমটা, অপারেটিং সিস্টেমটা আপনার সেই ড্রাইভে থাকবে, আপনি যে কোনো একটা পিসিতে আপনি সেটাকে সেই উইন্ডোজে আপনি অপারেটিং করতে পারবেন। এটা হচ্ছে মূলত সেই ধরনের কাজের জন্য। তো এখানে আমরা ডাউনলোড করব মিডিয়া। যারা আইএসও ফাইল ডাউনলোড করব অবশ্যই আমরা এখানে মিডিয়া ডাউনলোড করব। তো এখানে লেখা আছে ডাউনলোড নাও, এই ডাউনলোড নাও বাটনে আমরা ক্লিক করব। ক্রিয়েট উইন্ডোজ 11 ইনস্টলেশন মিডিয়া, সব সময় খেয়াল রাখবেন ক্রিয়েট উইন্ডোজ 10 11 ইনস্টলেশন মিডিয়া, মিডিয়া যেটা আছে ওটা ডাউনলোড করব। তো এখানে আছে স্টার্ট ডাউনলোড, তো স্টার্ট ডাউনলোডে ক্লিক করবেন। তো এখানে চলে আসবে। তো চলে আসার পরে আমরা ফাইলটা ওপেন করে নিলাম। তো এখানে দেখা আছে মিডিয়া কন্ট্রোল টুল, তো এখানে ডবল ক্লিক করবেন। ওপেন করার পরে আপনার এখানে প্রোগ্রামটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে কিছুক্ষণ সময় নেবে, সিস্টেম চেক হবে। তো এখানে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন, কারণ এখানে অনেক সময় একটু সময় লাগে। তো এইখানে যেই টার্মস এন্ড কন্ডিশন আছে, তো এখানে আমরা সবকিছু এখানে আপনারা যদি চান তো পড়লেও পড়ে নিতে পারেন। তো পড়ার তেমন দরকার নাই। তো এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আপনার আইএসও ফাইলটা আসলে রেডি হচ্ছে। তো এখানে দেয়া আছে ইউজ দ্য রিকমেন্ডেড অপশন দিস ফর পিসি। তো কোনটা রিকমেন্ডেশন হবে আমার পিসির জন্য সেটা এখানে দেওয়া আছে। তো এখানে যদি আপনাদের আলাদা লাগে তাহলে এখানে আনটিক করে দেবেন। তো ইংলিশ ইউনাইটেড স্টেট আছে, আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন যে কোনো অবস্থায়। তো এটা আপনি ইংলিশ ইউনাইটেড স্টেটে রাখবো। তো পরে এখানে আছে উইন্ডোজ 11 তো এডিশন, তো উইন্ডোজ 11 আছে, তো এটাই থাক। তো আমি এটাই দিব। তো এটা দেওয়ার জন্য শুধুমাত্র আপনার এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার জন্য যদি আপনি সরাসরি এটা বুটেবল করে নিতে চান পেন ড্রাইভে, তাহলে এখানে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ আছে। তো ইট নিডস টু বি অ্যাট লাস্ট 8 জিবি। তো 8 জিবি মিনিমাম হওয়া লাগবে, সেটা আপনার পেন ড্রাইভ অথবা মেমোরি হতে পারে। তো এখানে আইএসও ফাইল দিব আমরা, কারণ যদি আপনি পেন ড্রাইভটা বুটেবল করে নেন, কোনো কারণে যদি ক্র্যাশ হয়, সমস্যা হয়, ভাইরাস প্রবেশ করে, তো আপনার সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এখান থেকে উইন্ডোজটা ডাউনলোড করতে কিন্তু অনেক সময় লাগে। আপনি অন্য জায়গা থেকেও, অন্য ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোড করলে হয়তো সেখানে অনেক ফাস্ট হতে পারে। তো প্রত্যেকটা উইন্ডোজ আসলে আমরা অনেকেই এগুলা বাই করি না, কিনি না, যার অনেক দাম হয়ে থাকে এরকম। আপনারা অনেক জায়গায় এরকম উইন্ডোজ কি পাবেন, তো সেগুলা কেনার পরে অনেক সময় প্রতারিত হন। তো যারা এদের অনেক প্রফেশনালি এরকম আহ, যাদের সিকিউরিটি নিরাপত্তা খুব বেশি দরকার, তারা এরকম রিটেল কি কিনবেন, যেগুলোর প্রাইস এরকম 10 থেকে 12 হাজারের ভিতরে হবে, থাকবে 7 হাজার এরকম। তো তারা ওইগুলা কিনার ট্রাই করবেন রিটেল কি। আর যারা এরকম কমন ইউজার আছেন তারা এরকম ভাবে এই আইএসও ফাইলটা ইউজ করবেন। তো আইএসও ফাইলটা এখানে ইউজ করলে
আপনি যখন আপনার থাকবে তখন আপনি পিসিতে রেখে দিবেন এবং পরবর্তী যখন আপনি একটানা অনেকগুলা পেন ড্রাইভে যতবার খুশি ততবার আপনি এটাকে বুট করে নিতে পারবেন, তৈরি করে নিতে পারবেন। আর যদি ফ্ল্যাশ ড্রাইভে যদি নেন তাহলে এটা কিন্তু পরবর্তীতে আরেকটাতে কপি করতে গেলে উইন্ডোজ ডিফেন্ডারের মাধ্যমে এটাকে ভাইরাস ডিটেক্ট করে এগুলা ফাইল মিসিং হয়, বিভিন্ন প্রবলেম হতে পারে। তো আপনাদের রিকমেন্ডেড থাকবে, যেহেতু উইন্ডোজ আইএসও ফাইলের পুরো ভিডিওটা দিচ্ছি, তো আপনারা এখানে আইএসও ফাইলটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে তো আপনার যেখানে আপনি আসলে সেভ করতে চাচ্ছেন, তো এইখানে আমি সেভ করতে চাচ্ছি ডেস্কটপের উপরে। আমার ডেস্কটপে খুব বেশি একটা জায়গা নাই, 15 জিবি মতো আছে। তো এখানে আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। তো এখানে আমি সেভ করে দিলাম। তো সেভ করে দেওয়ার পরে তো এখানে দেখেন এখন এটা প্রসেসিং শুরু হচ্ছে। আপনার ইন্টারনেট স্পিডের দিকে খেয়াল করে দেখবেন, এই যে এখানে আমার 1 MB করে 1.4 MB এভাবে ডাউনলোড হইতেছে। তো এটা আসলে আপনার অনেকটা সময় লাগবে। তো আপনাদেরকে যদি একটা দেখাই, একটা আইএসও ফাইল উইন্ডোজ 11 এর আমি ডাউনলোড করছিলাম। তো এটার মেবি 5 জিবির উপরে হবে। তো উইন্ডোজ 11, তো এটা ছিল এটা হচ্ছে 4.77 জিবি, প্রায় 5 জিবি মতো। আর যেটা উইন্ডোজ 11 ARM ছিল সেটা এটা, এই যে এটা যেটা আপনাদেরকে বলছিলাম যে সসটেক্স, আপনি এটা যদি করেন তাহলে এটা আপনার 5.41 জিবি। তো এইখানে 5.5 জিবি মতো আপনার ডাউনলোড হবে, যেটা আপনি আরেকটা পেন ড্রাইভে উইন্ডোজটাই আসলে ইনস্টল করবেন। আমাদের যে সি ড্রাইভে যে আমরা উইন্ডোজ ইনস্টলেশন করি, তো এটাই কিন্তু আপনার ওই মেমোরিতে হবে, আর সেটা আপনি সরাসরি পিসিতে বুট করে আপনি চালাতে পারবেন। তো এটা হচ্ছে সেই ধরনের আইএসও ফাইল। তো আমার কাছে উইন্ডোজ 11 আইএসও ফাইল আছে। তো উইন্ডোজ 10 আমি একটা আপডেট ভার্সন ডাউনলোড করতে যাচ্ছি। তো উইন্ডোজ 10 যদি আপডেট ভার্সন ডাউনলোড করতে চাই তাহলে আমরা এটা কাইটে দেব। তো যারা উইন্ডোজ 10 আপডেট করতে চান, উইন্ডোজ 10 এর আইএসও ফাইল ডাউনলোড করতে চান, তো তারা আপনার ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে আসার পরে এখানে উইন্ডোজ 10 আইএসও লেখা আছে, তো এখানে ক্লিক করবেন। উইন্ডোজ 10 আইএসও ক্লিক করার পরে প্রথম যে মাইক্রোসফটের ওয়েবসাইট আছে, তো এখানে উইন্ডোজ ডাউনলোড উইন্ডোজ 10 ডিস্ক ইমেজ আইএসও ফাইল, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে আপডেট নাও আসছে। আসলে আমি উইন্ডোজ 11 ইউজ করতেছি, কিন্তু এখানে যেহেতু আরেকটা অপারেটিং সিস্টেম, এজন্য আপডেট নাও আসতেছে। তো এটা আসলে তো উইন্ডোজ 10 এখন এটা দিতেছে, তাই আসলে উইন্ডোজ 10 টা আপডেট না, উইন্ডোজ 11 টাই লাস্ট আপডেট পিসির জন্য। আপনারা যারা পিসি ব্যবহার করেন অবশ্যই জানেন। তো এই যে দেখেন এখানেও আসছে ক্রিয়েট এ উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া। তো আপনাদেরকে এই লিংকটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা সরাসরি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই পেজে চলে আসবেন, শুধু এখান থেকে ডাউনলোড ইনস্টলেশন ক্রিয়েট মিডিয়া, তো এখানে আছে। তো এখানে 18 MB মতো ডাউনলোড হবে। তো এখানে আপনারা এটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করার ওপেন ফাইল দিয়ে দিবেন। তো এখানে যে 22H2 আছে এই ভার্সনটা, এখানে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে এটা ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। তো উইন্ডোজ আইএসও ফাইলটা আপনার জন্য এখানে রেডি হচ্ছে। তো এখানে মাইক্রোসফট সফটওয়্যার লাইসেন্স ট্রিমস অ্যান্ড মাইক্রোসফট মিডিয়া ক্রিয়েটেশন টুলস আছে। তো এখানে কিছু সামারি লেখা আছে, তো এগুলো চাইলে পড়ে নিতে পারেন। আর আমরা তো ওটা দরকার নাই, আমরা এখানে শুধু এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দেব, কারণ অ্যাকসেপ্ট না দিলে সেটা আপনাকে আইএসও ফাইল দিবেই না। তো সেহেতু ডাউনলোড হবে না, এই জন্য আমরা অ্যাকসেপ্টে ক্লিক করে দেব। তো অ্যাকসেপ্টে ক্লিক করার পর এখানে আমরা আবার কিছুক্ষণ ওয়েট করব। তো এখানেও লেখা আছে আপগ্রেড দিস পিসি নাও। তো এটা যদি এখানে দিয়ে নেক্সটে ক্লিক করি তাহলে আমার পিসিটা উইন্ডোজ 10 এ শিফট হয়ে যাবে। তো আসলে এখানে উইন্ডোজ এখানে লেখা আছে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ডিভিডি অর আইএসও ফাইল ফর অ্যানাদার পিসি। তো এখানে আহ, আমরা আইএসও ফাইলটা ডাউনলোড করব। তো এখানে আমরা ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ডিভিডি অর আইএসও ফাইল ফর অ্যানাদার পিসি, এটার জন্য আমরা দেব। যদি এখান থেকে দিই সরাসরি আমার পিসিটা আপডেট হয়ে উইন্ডোজ 10 এ চলে যাবে। তো এখান থেকে আমাদের আইএসও ফাইলটা মেন দরকার, আপনারা এটা ডাউনলোড করে নেবেন, তাহলে আপনি আপনার মেমোরিতে যতবার ইচ্ছা আপনি যে কোনো মেমোরিতে বুট করতে পারবেন। আর যদি হচ্ছে দেখা যাচ্ছে আপনার
মেমোরি, এটা আইএসও ফাইল রাখলে অনেক সুবিধা আছে। তো যদি আপনি ওই মেমোরিতে আবার ফরম্যাট করেন, আপনার একই মেমোরি দিয়ে অনেকগুলো কাজ করতে পারবেন, এই জন্য অনেকগুলো সুবিধা হবে। তো আপনার এখানে এটা ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ডিভিডি অর আইএসও ফাইল ফর অ্যানাদার পিসি, এটার জন্য আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে তো এখানে আছে ইউজ দ্য রিকমেন্ডেড অপশন ফর দিস পিসি, মানে আমার পিসির জন্য রিকমেন্ডেশন কোনটা আছে সেটা এখানে দিয়ে দিছে। তো এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ যেটা আছে ইংলিশ ইউনাইটেড স্টেট, তো এটাই রাখবেন। যদি আপনার অন্য ভাষা যদি দরকার হয় তাহলে আপনি অন্য ভাষা দিলে সেট করলে সেট করতে পারেন। এখানে আছে উইন্ডোজ 10, আমরা উইন্ডোজ 10 এডিশন ডাউনলোড করব, ঠিক আছে। তো এখানে আর্কিটেকচার আছে, তো আপনার অপারেটিং সিস্টেমটা আসলে কি 64 বিট নাকি 32 বিট নেবেন, তো সেটার জন্য এখানে লেখা আছে 64 বিট 64 বিট, ঠিক আছে, 64x। তো এটা হচ্ছে আপনার বিট সফটওয়্যার, যদি আপনি এটা দেন শুধুমাত্র 64 বিটের যে উইন্ডোজ 10টা আছে সেটাই ডাউনলোড হবে। আর যদি এখানে যদি সিলেক্ট করেন যে 32 বিট এবং 86x আছে এখানে 86x, তো এটা হচ্ছে 32 বিটের জন্য। তো এইখানে যদি ক্লিক করেন তাহলে আপনি 32 বিটে উইন্ডোজ ইনস্টলেশন করতে পারবেন। তো শুধুমাত্র ওই আইএসও ফাইলটাই দেওয়া হবে, শুধুমাত্র যেগুলোতে 32 বিট সফটওয়্যার আছে। আর হচ্ছে যদি আপনি 64x ডাউনলোড করেন শুধু 64 বিটের জন্য আইএসও ফাইলটা থাকবে। আর যদি আপনি চান যে 64 বিট এবং 32 বিট 64 বিট এবং 32 বিট দুইটাই থাকবে, তাহলে এখানে আপনি বুথে ক্লিক করবেন। তো এটা আপনি বুথে ক্লিক করতে পারেন, যে কোনো একটা নিতে পারেন। তো এখানে ইউজ দিস রিকমেন্ডেশন এটা কাটিয়ে দিয়ে শুধুমাত্র আমরা বুথে ক্লিক করে দিলাম। তো যেহেতু আপনাদের যদি ওল্ড পিসি থাকে তাহলে 32 বিট দিবেন, আসলে উইন্ডোজ 10 আপনাদের বুট যদি দেন তাহলে 32 বিটটা পাবেন যারা ওল্ড পিসি আছে। তো উইন্ডোজ 10 এখন সম্ভবত সবগুলো সফটওয়্যারই আপনার 64 বিট রিকমেন্ডেড করে, অনেকগুলাই কাজের ক্ষেত্রে উইন্ডোজ 10 লাগে। তো আপনাদের যদি কারো যদি এরকম ওল্ড কোনো কাজ থাকে সেগুলোর ক্ষেত্রে যে 32 বিট দরকার হয়, আবার উইন্ডোজ 10 এরও কিছু ফিচার আছে যেগুলো আপনার পিসিতে কাজ করার জন্য দরকার হবে, তারা আপনারা চাইলে বুট সিলেক্ট করতে পারেন। তো দুইটা অপশন এটা আছে, দুইটা অপশনটাই আপনি পাবেন। আর যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান তাহলে সিঙ্গেল সিঙ্গেলও আপনি এখান থেকে নিতে পারেন। তো এখানে আপনি দুইটা অপশনে নিব, তো এই জন্য আমি নেক্সটে ক্লিক করব। তো দুইটা অপশন নিলে এটা হতে পারে এমন যে আপনার যে আইএসও ফাইলটা আছে কিছু মেগাবাইট আপনার এখানে বেশি আসবে। তো এখানে 16 জিবি অফ ফ্রি ডিস্ক স্পেস নিড অন দিস সি ড্রাইভ। তো এখান থেকে এরর আসছে। তো এখান থেকে আমার হচ্ছে 15 জিবি আছে, তো এখান থেকে আমার এটা ক্লোজ করে দিলাম। তো ডবল ক্লিক করে এখান থেকে ফাইলটা সম্ভবত হয়তো অনেক বড় দিতে পারে, অথবা রিকমেন্ডেড করছে 16 জিবি এরকম ফ্রি। তো আমরা আবার এখানে ক্লিক করলাম। তো আমরা এখানে শুধুমাত্র 64x টা ডাউনলোড করব, কারণ এখনকার যে সকল কাজগুলো আছে এগুলো 64 বিটের। তো আর আমার প্রসেসরটা হচ্ছে 64x বিট বেজের। তো এখান থেকে আমার পিসির কনফিগারেশন দেখতে পারেন, এখানে দেওয়া আছে Core i5 7th জেনারেশন 3 GHz 16 জিবি র্যাম, এবং এখানে সিস্টেম টাইপ দেওয়া আছে 64 বিট অপারেটিং সিস্টেম, আর প্রসেসরটাও দেওয়া আছে 64 বিট বেস প্রসেসর। এখান থেকে অ্যাপস একটা ক্লিক করে দিলাম। তো এখানে চলে আসছে ক্রিয়েট ইনস্টলেশন, তো এটাতে সিলেক্ট করে নেবেন। তো এখানে 64 বিটটা দেওয়া আছে, তো আমাদের পিসিতে এখন বেশিরভাগ 64 বিটই ইউজ হয়। তো 32 বিটের উইন্ডোজ 10 অনেকে এখন দেয় না, এটা অনেক ওল্ড মডেল। তো এখন আমরা এটা ডাউনলোড করার ট্রাই করতেছি। তো দেখেন এটাতে কিন্তু চলে আসছে। তো এখানে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ 8 জিবি আর আইএসও ফাইল আসছে। তো আমাদের দরকার হবে আইএসও ফাইল ডাউনলোড, তো আমরা এখানে নেক্সটে ক্লিক করব। তো এখানে আমরা ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, এখানেই চলে আসবে এটা। তো এখানে উইন্ডোজ, এখানে আমি লিখে দিই উইন্ডোজ 10 আর VE আর ভার্সন এখানে দিলাম 22, এখানে হচ্ছে H2। তো এখানে দিয়ে দিলাম নাম লিখে। তো এখানে এখন আমি সেভে ক্লিক করব। তো এখান থেকে এটা নিতেছে না, নট অ্যাভেলেবেল। তো আপনার এখানে যেটা দেওয়া আছে সেটাই দিবেন। তো এটা দিয়ে দিলাম।
তো এখান থেকে সেভে ক্লিক করে দিবেন, তাহলে চলে আসবে। যদি আপনাদের নেমটা যদি না নেয় আপনারা পরেও চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে দেখেন আমাদের প্রসেসিং কিন্তু শুরু হয়ে গেছে। তো ফিল ফ্রি টু কিপ ইউজিং ইওর পিসি। তো এখন এখানে পিসিটা অন রাখতে হবে। তো এখানে দেখেন আমার ইন্টারনেট স্পিড 1 Mbps পার সেকেন্ডে আসতেছে, তো আর আপ আসতেছে। তো এখানে ডাউনলোড হতে কিছু সময় লাগবে। তো এটা হচ্ছে আপনাদের যদি অফিসিয়াল ওয়েবসাইট মাইক্রোসফট ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে চান, তো এটা থাকবে আপনাদের জন্য সেভ। তো যারা এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করব। তো ওয়েট করতে করতে এখানে যখন আপনাদের দেখবেন যে 100% হয়ে গেছে, 100% হওয়ার পরে আপনাদের আইএসও ফাইলটা এখানে কিন্তু চলে আসবে, শো করবে। তো আইএসও ফাইলটা কিভাবে বুট করা যায় আমার এই ভিডিওর ওর স্ক্রিনে দেওয়া থাকবে। আপনারা এই ভিডিওতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে কিভাবে আপনারা আইএসও ফাইলটা ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, যারা যারা এতক্ষণ অপেক্ষা করছিলেন, ভিডিওটা আমি স্কিপ করে দিলাম, অনেক সময় লেগে গেছে, প্রায় 1 ঘন্টার উপরে। তো এরকম ফুল ডাউনলোড হওয়ার পরে প্রসেস এটা 45% দেখাইতেছে। তো এটা প্রথমে আপনার 100% হতে 1 ঘন্টা মিনি 1 ঘন্টা মিনিমাম লাগবে, এর উপরে যেতে পারে। তো এটা হওয়ার পরে আবার প্রোগ্রেস হবে। এটা খুবই অল্প সময়ের, এটা তেমন সময়ের না। তো এখানে দেখছেন অনেক তাড়াতাড়ি পার্সেন্টেজটা বাড়ছে। তো এইভাবে এটা আসার পরে দেখবেন এখানে একটা আইএসও ফাইল ক্রিয়েট হয়েছে। আর যারা যারা ভিডিওটা দেখছেন ভাই, অবশ্যই তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। অনেকে অনেক শর্ট ভিডিও দেখে, টেনে টেনে দেখেন। তো এটার কারণে আপনারা মূল ডিটেলসটা আপনারা বেশি ভালোভাবে লক্ষ্য করতে পারেন না। তো আসলে শর্টস ভিডিওর ভিতরে অতটা ভালোভাবে বোঝা যায় না, ডিটেল থাকে না, যার কারণে অনেক বুঝতে আপনাদের সমস্যা হতে পারে। আর লং ভিডিও ভাই আপনি যতটা দেখবেন, একটা যদি দেখেন তাহলে আপনার একটাতেই এনাফ, অনেকগুলো আর বেশি দেখা লাগবে না। তো যদি আপনাদের ভিডিওতে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমার যে কোনো ভিডিওর কমেন্টে। তো আপনাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। তো দেখেন এখানে উইন্ডোজ আইএসও ফাইল কিন্তু চলে আসছে। তো এটাকে যদি আমরা সাধারণভাবে ওপেন করি, দেখেন এইখানে চলে আসছে। তো এই যে দেখেন, এই যে সেট আপ লেখা আছে। তো এটা তো এইভাবে তো আর হবে না, এটাকে আপনাকে রিফ্রেশ দিয়ে বুট করতে হবে। তো এই চ্যানেলের শেষের দিকে আমি ওইটা স্ক্রিনে দিয়ে দেব। তো আপনারা ওইখান থেকে আপনারা আমার চ্যানেলের আইএসও ফাইলটাকে কিভাবে বুট করবেন পিসির জন্য, তো সেই ভিডিওটা দেখা আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। সেটা অনেক হয়তো লং হতে পারে, যদি টোটাল সম্পূর্ণ দেখেন তাহলে আইএসও ফাইল বুট করার ভিতরে আপনার সম্পূর্ণ ধারণা এসে যাবে আশা করতেছি। তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করবেন, এবং এবং আপনাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিবেন। এবং ভয়েস কোয়ালিটি ভাই কেমন হতেছে আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। তো আমার সর্বোচ্চটা চেষ্টা করবো, আমার বেস্টটা আপনাদেরকে ভিডিও দেখার জন্য। আর ভিডিওটা অবশ্যই যদি আপনার যদি কোনো হেল্প হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন পিসি টেক ভিডিও এবং গেমিং ভিডিও পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।